আসসালামু আলাইকুম। একজন মায়ের কর্মব্যস্ততা শুরু হয় সেই সকাল থেকে। সে যখন রান্নাঘরে আসে তখন সে হয়ে যায় একজন রাঁধুনি। আর চাকরিজীবী হলে তো কোনো কথাই নেই। ঘরে বাহিরে দু জায়গায় সামলে কী যে কষ্ট একজন মায়ের। কিছু কিছু পুরুষ আছে সেটা একদমই রিয়ালাইজ করে না। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাচ্চার টিফিন তৈরি করার জন্য চলে আসছি। তো সুন্দরভাবে একটা ডিম স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি। চাইলে আপনারা ঝটপট সকালে বাচ্চাদের টিফিনে এভাবে আপনারা তৈরি করে দিতে পারেন। যাই হোক, আমরা নারী, আমরা সব পারি। বলে না যে যে রাঁধে সে চুলো বাঁধে। আজকে থেকে বাচ্চাদের স্কুল খোলা হয়ে গেছে, শুরু হয়ে গেছে আবার নতুন একটা যুদ্ধ। সেই সকাল থেকে শুরু করে রাত অবধি। আজ আমার মেয়েদের 2026 সালের স্কুলের প্রথম দিন। ছোট মেয়েকে স্কুলে দিয়ে আসবো, আবার নিয়ে আসতে হবে, আবার যাব চেম্বার করতে, রান্না বান্না। আসলে অনেক কষ্ট একটা মেয়ের জন্য, ঘরে বাইরে সামলানো। আমি যখন আপনার সাথে ভিডিওগুলো শেয়ার করি আমার ভীষণ ভালো লাগে। যখন আমি ভয়েস মেক করি তখন মনে হয় মনটা আমার একদমই হালকা হয়ে যায়। তো আমার মেয়ের টিফিন রেডি। আমি এগুলা টিফিন বক্সে এখন নিয়ে নিচ্ছি। একটা বাচ্চা যদি একটা ডিম আর 2 পিস পাউরুটি খুব ভালোভাবে খায় তাহলে খুব ভালো একটা প্রোটিনের চাহিদা তার ফুলফিল হয়ে যাবে। সকালে একটা ভালো স্ন্যাক্স তাকে আমি দিয়ে দিলাম তৈরি করে। তো এভাবে আপনারা চাইলে খুব সহজে সিম্পলভাবে তৈরি করতে পারেন অল্প সময়ের মধ্যে। তো দেন মেয়ের ব্যাগ গুছিয়ে টিফিন বক্সে ব্যাগে টিফিন দিয়ে দিয়েছি। দেন মামপট আগে থেকে পানি ভরে রেখেছিলাম। কাজকে সহজ করার জন্য রাতে ম্যাক্সিমাম কাজ করে রাখি। বাচ্চার স্কুল ড্রেস আয়রন করে আমার মেয়েকে একদম রেডি করে রেখেছি। ক্যামেরার সামনে আসলে সব কিছুই তো আনা যায় না, ক্যামেরার অগোছরে থেকে যায় আমাদের অনেক গল্প, অনেক কাহিনী। তো এখন বাচ্চাকে নিয়ে বের হব। মেয়ে তো রেডি। তো মেয়েকে নিয়ে বের হচ্ছি। মেয়ের জুতোগুলো একদমই পলিশ করা হয়নি আসলে। তো এখন আমি একটু জুতোগুলো পলিশ করে নিচ্ছি। কখনো কখনো একজন মা হয়ে যায় জুতা পলিশার, দেখেই বোঝা যাচ্ছে। এভাবে মায়েদের গল্প শুরু হয় আসলে, কিন্তু গল্পের কোনো শেষ থাকে না। তো খুব সুন্দরভাবে জুতোগুলোকে মেয়ের পলিশ করে আমি পরিয়ে দিব জুতোগুলো। আমার মেয়ে তো বেশ খুশি আজকে 2026 সালে স্কুলে প্রথম দিন। খুব মজা হবে বলতেছে, তবে বাইরে ভীষণ ঠান্ডা, বুঝতে পারতেছি না, এত শৈত্যপ্রবাহ চলতেছে। তো এর মধ্যে আমি মেয়েকে নিয়ে বের হচ্ছি। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।